আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। ভিউয়ার্স, আজকের বিষয় টেস্টোস্টেরনের মাত্রা স্বাভাবিক রাখতে করণীয়। টেস্টোস্টেরন হরমোন একটি গুরুত্বপূর্ণ পুরুষ যৌন হরমোন, যা মূলত পুরুষের অন্ডকোষ থেকে উৎপাদন হয়ে থাকে। পুরুষদের যৌন বৈশিষ্ট্যর বিকাশ করে থাকে। একজন পুরুষের পুরুষালী চরিত্র বিকাশ লাভ হয় এই হরমোনের কারণে। বয়ঃসন্ধির সময়কালে কিশোর বয়সে শারীরিক ও মানসিক পরিবর্তন, কণ্ঠস্বরের পরিবর্তন, হাড়ের গঠন, পুরুষের দৈহিক বিকাশ, এছাড়াও পুরুষের শুক্রাণু তৈরিতে এই হরমোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সর্বোপরি টেস্টোস্টেরন হরমোন একজন পুরুষের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ একটি হরমোন হিসেবে বিবেচিত। অর্থাৎ পুরুষ দেহে এই হরমোনের স্বাভাবিক একটি পর্যায়ে থাকা অতীব জরুরি। তবে বয়স বাড়ার সাথে সাথে বা বয়স বৃদ্ধি হওয়ার সাথে সাথে এই হরমোন ধীরে ধীরে কমতে শুরু করে। আবার অনেক পুরুষের ক্ষেত্রে এই টেস্টোস্টেরন হরমোনের মাত্রা স্বাভাবিকের চাইতে অনেক কম থাকে। অর্থাৎ যতটুকু থাকা প্রয়োজন, যতটুকু থাকা জরুরি, তার চাইতে এই হরমোনের মাত্রা অনেক কম থাকতে দেখা যায়, যার ফলে অনেক সমস্যা তৈরি হয়ে থাকে। এখন টেস্টোস্টেরন হরমোন যদি স্বাভাবিকের চাইতে কম থাকে, অর্থাৎ যতটুকু থাকা জরুরি তার চাইতে কম থাকলে যে সমস্ত সমস্যাগুলো দেখা দিয়ে থাকে তার ভিতরে প্রথমত বলতে গেলে যৌন ইচ্ছা আকাঙ্ক্ষা কমে যেতে পারে। একজন পুরুষে যদি এই হরমোন ঠিকঠাক না থাকে তাহলে তার যৌন ইচ্ছা আকাঙ্ক্ষা কমে যেতে পারে। দ্বিতীয়ত, শারীরিক ক্লান্তি আসতে পারে। যে পুরুষের এই টেস্টোস্টেরন হরমোনের মাত্রা কম থাকে তার শারীরিকভাবে তিনি অনেক দুর্বল হয়ে থাকেন, অর্থাৎ তার দুর্বলতা দেখা দিয়ে থাকে। এর সাথে পেশি শক্তি কমতে শুরু করে। ইরেকটাইল ডিসফাংশনের মতো সমস্যা দেখা দিতে পারে। অর্থাৎ যে পুরুষের এই হরমোন কম থাকে, অর্থাৎ স্বাভাবিকের তুলনায় কম থাকে, তার ইরেকটাইল ডিসফাংশনের মতন সমস্যা তৈরি হতে পারে। এর সাথে বিষণ্ণতা দেখা দিতে পারে। তবে একটি কথা, সেটি হচ্ছে যে এই সমস্ত লক্ষণগুলো অন্যান্য রোগের কারণেও হতে পারে। শুধু যে টেস্টোস্টেরন হরমোন কম থাকার কারণে বা এই হরমোন কমে যাওয়ার কারণে যে এগুলো হবে, বিষয়টা কিন্তু সেরকম না। অন্যান্য রোগব্যাধির কারণেও কিন্তু এই লক্ষণগুলো দেখা দিতে পারে। তবে এই হরমোন কমে গেলে এই সমস্ত লক্ষণগুলো একজন পুরুষ দেহে দেখা দিতে পারে। টেস্টোস্টেরনের স্বাভাবিক মাত্রা যদি একজন পুরুষের না থাকে, অর্থাৎ যতটুকু থাকার দরকার ততটুকু যদি না থাকে, তাহলে কিছু নিয়মকানুন এবং জীবনধারার পরিবর্তন এবং খাদ্যাভ্যাসের মাধ্যমে এটি পুনরায় স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব। জীবনধারার পরিবর্তনের বিষয় বলতে গেলে প্রথমত শারীরিক ওজনকে নিয়ন্ত্রণে রাখতে হবে, পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে। অর্থাৎ যতটুকু ঘুমের প্রয়োজন একজন সুস্থ স্বাভাবিক পুরুষের, ততটুকু কিন্তু ঘুমানোর চেষ্টা করতে হবে। এছাড়াও শারীরিক ব্যায়াম করা, যদি অ্যালকোহল কেউ সেবন করে থাকে তাহলে সেটি পরিহার করা, মানসিক চাপমুক্ত থাকার চেষ্টা করা, এগুলো করলে জীবনধারার পরিবর্তনের ভিতরে যেগুলো আসে সেগুলো যদি সঠিকভাবে মেনে চলা যায় তাহলে কিন্তু অনেকাংশেই এই সমস্যা দূর করা সম্ভব। অর্থাৎ টেস্টোস্টেরন হরমোন যদি কোনো পুরুষের কমে থাকে তাহলে জীবনধারার কিছু পরিবর্তন আনার মাধ্যমে এই হরমোন আবার স্বাভাবিক পর্যায়ে আনা সম্ভব। এরপরে যে বিষয়টি, সেটি হচ্ছে যে খাদ্যাভ্যাসের পরিবর্তনের মাধ্যমে কিভাবে এই হরমোনের মাত্রা স্বাভাবিক পর্যায়ে আনা যায়। সেগুলো হচ্ছে খাবার তালিকায় জিঙ্ক সমৃদ্ধ খাবার গ্রহণ করতে হবে, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার গ্রহণ করার চেষ্টা করতে হবে, সবুজ শাকসবজি বেশি বেশি গ্রহণ করা, অর্থাৎ পরিমাণ মতো গ্রহণ করার চেষ্টা করতে হবে। এর সাথে সতেজ ফলমূল, ডিম, দুধ এবং দুগ্ধজাত খাবার, বীজ জাতীয় কিছু খাবার, এর সাথে মধু, এই সমস্ত খাবারগুলো যদি নিয়ম করে প্রতিদিন
পরিমাণ মতো খাদ্য তালিকায় রাখা যায়, অস্বাস্থ্যকর খাবারগুলো এড়িয়ে এই সমস্ত খাবারগুলো যদি গ্রহণ করা যায়, তাহলে এই হরমোনের মাত্রা এই সমস্ত খাবারের মাধ্যমেই অনেকাংশেই পূরণ করা সম্ভব। ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন, এবং আয়ন হোমিও ক্লিনিকে এই চ্যানেলটির সাথে থাকবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে অন্য কোনো নতুন একটি ভিডিও।